সোনা ব্যবসায়ীর রহস্য মৃত্যু। গত বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই খুনে অভিযোগের আঙুল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে। তিনি তা মানতে নারাজ। বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছিতে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। প্রথমে জানাই যায়নি কার দেহ। তদন্তে নেমে পুলিশ পরিচয় জানতে পারার পরেই জোরালো হয় রহস্য, যা সিনেমাকেও হার মানাবে। মৃতের নাম স্বপন কামিল্লা, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। দেহ উদ্ধার নিউ টাউনের যাত্রাগাছি থেকে। সোনার দোকানের পাশেই ভাড়া বাড়িতে থাকতেন স্বপন কামিল্লা। অভিযোগ, গত 28শে অক্টোবর সল্টলেকের দত্তাবাদ থেকে তাকে অপহরণ করা হয়। নীলবাতি লাগানো গাড়িতে তাকে তোলা হয় বলে অভিযোগ। আরেকটি গাড়িতে তোলা হয় ব্যবসায়ী যে বাড়িতে ভাড়া থাকতেন তার মালিককে। অভিযোগ, তাদের নিয়ে যাওয়া হয় নিউ টাউনের এই বহুতলে। বাড়ির মালিককে পরে ছেড়ে দেওয়া হয়, আর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় 30শে অক্টোবর। অভিযোগ, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওই ব্যবসায়ী ও বাড়িওয়ালাকে তুলে নিয়ে যান। এর একদিন পরেই ব্যবসায়ীর দেহ উদ্ধার। ওনাকে তুলে নিল। ওনার ঘরে কে নিয়ে গেল? এটা বিডিও অফিসার, সঙ্গে আরো 4-5 জন ছিল। আমাকে একটা গাড়িতে তুললো, তুলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে বাইরে থেকে, নিউ টাউন। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও, তাঁর বিরুদ্ধে কেন সল্টলেকে এসে সোনার ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ? এর পরতে পরতে রহস্য। অভিযোগ, বিডিওর বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়। সেই চুরির সোনা নাকি এসেছে স্বপন কামিল্লার হাতে। তাই নাকি তাকে সোনার দোকান থেকে তুলে নিয়ে যান বিডিও। সোনাওয়ালা 2 নম্বরই মাল নিয়ে নিয়েছে, যে ও বুঝতে পারেনি যে উনি ভিডিও অফিসার, বড় অফিসারের নিয়েছে। সোনাওয়ালা এটা করেছে 2 মাস আগে থেকে। ও বন্ধ করে চলে গেছে। 2 মাস বাদে আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরই। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যোগাযোগ করেছি ওনার সাথে, মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নিব। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা, এবং এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা। সোনা ব্যবসায়ীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, সম্প্রতি জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে দাঁতনেও গিয়েছিলেন বিডিও, প্রায় 800 কিলোমিটার পথ পেরিয়ে। এই দেখুন ছবি। ব্যবসায়ীর পরিবার বিডিওর এই ছবি তোলে। এতে স্পষ্ট দাঁতনে রাজগঞ্জের বিডিওর উপস্থিতি। আমি নিজেই তো ম্যাজিস্ট্রেট আছি, কেন আসামিকে আগে ধরবো, তারপরে নিবেন। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য। তো ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে। কেন করতে যাবো ভাই? আমি তো ওয়েস্ট বেঙ্গলের একজন ম্যাজিস্ট্রেট আছি, কেন করতে যাবো আমি? আসামি অভিযোগ, প্রথমে বাড়িতে গিয়ে হুমকি, তারপর দোকান থেকে অপহরণ। এর একদিন পরেই সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। পরিবারের দাবি খুন করা হয়েছে। বিডিওর বিরুদ্ধে তারা খুনের অভিযোগ দায়ের করে বিধাননগর দক্ষিণ থানায়। এই দেখুন সেই এফআইআর এর কপি। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1 ধারায় খুন, 140-এর 3 ধারায় অপহরণ, 238 ধারায় তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, 303-এর 2 ধারায় চুরি, 61-র 2 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট, সোনা ব্যবসায়ীকে পিটিয়ে খুন করা হয়েছে। কিন্তু কে খুন করলো সোনা ব্যবসায়ীকে? কেনই বা করলো? এই খুনের পেছনে কি বিডিও? তৈরি হয়েছে রহস্য। রাজগঞ্জের বিডিও অভিযোগ মানতে নারাজ। নিউজ 18
বাংলা।